আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 110 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 110 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, এখানে এক আলিফ টান দিব। জবরে বামে খালি আলিফ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে ওয়া ক, লাম ওয়াও পেশ লু, ওয়া ক লু, এই লামের মধ্যেও এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়া ক লু, লাম লাগবে এই ইয়ার সাথে, লাই এই নুন সাকিনের সাথে লাগবে না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন যে নুন সাকিনগুলো কিভাবে পড়তে হবে এবং কখন গুনাহ করতে হবে, কখন গুনাহ করতে হবে না। তাই আজকের ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওয়াকালু লাই, এই লামটি লাগবে এই ইয়াটির সাথে, লাই নুন সাকিনের সাথে লাগবে না। ইয়া লাগবে আবার এই দালের সাথে, ইয়াদ, লাই ইয়াদ, খ পেশ খু, লাম লাগবে এই লামের সাথে, লাল, লাই ইয়াদখুলাল, কিভাবে পড়ব? ওয়াকালু লাই ইয়াদখুলাল, জিম লাগবে এই নুনের সাথে, জান, নুন জবর না, জান না, তা জবর তা, জান্নাতা। তাহলে ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা, এই নুনের মধ্যে গুনাহ করব, তবে টান দিব না। অনেকে আমরা এই নুনের মধ্যে টান দিয়ে থাকি, কারণ মিমে নুনে তাসদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তাহলে ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা, হামজা লাগবে এই লামের সাথে, ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম লাগবে এই নুনের সাথে, মা, ইল্লা মা, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ। ইল্লা মা, তাহলে ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, হাওয়াও পেশ হু, দাল আলিফ দুই জবর দান, হু দান। তাহলে ইল্লা মা কানা হুদান, হামজা ওয়াও জবর আও, নুন জবর না, আও না, সৎ খারা জবর স, এই খারা জবরের মধ্যে এক আলিফ টান দিব। খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। রয়া খারা জবর র, আও না সর। তাহলে এবার এখান থেকে ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, কেউ নাসারা পড়ব না, ঠিক আছে? র জবর রা পড়ব না, নাসারা এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো 1 নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তা লাগবে এই লামের সাথে তিল, কাব জবর কা, তিল কা, হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, নুন লাগবে এই ইয়ার সাথে, নি, ইয়া পেশ ইউ, আমানি ইউ, হা মিম পেশ হুম, আমানিয়ুহুম। তাহলে তিলকা আমানিয়ুহুম, কিভাবে পড়ব? তিলকা আমানিয়ুহুম, এরকমভাবে শিখব। কফ লাম পেশ কুল, হা আলিফ জবর হা, তা ওয়াও পেশ তু, কুল হা তু, কিভাবে পড়ব? কুল হা তু, বা র পেশ বুর, হা আলিফ জবর হা, বুর হা,
এই জিলাপির পেজের মতো যে হাটি আছে এই হাটি উচ্চারণের সময় আমরা মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব। তাহলে কুল হাতু বুরহা নুন জবর না কাপ মিম পেশ কুম বুরহানাকুম। তাহলে কুল হাতু বুরহানাকুম। হামজা লাগবে এই নুনের সাথে ইং, কাপ নুন পেশ কুং, তা মিম পেশ তুম কুতুম। এই নুন সাকিনগুলোর মধ্যে গুন্না হবে কেন? নুন সাকিনের পরে যদি আমরা ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ দেখি তাহলে ওই নুন সাকিনের মধ্যে গুন্না হবে। তাহলে এই নুন সাকিনের পরের হরফটি হলো কাফ আর এই নুন সাকিনের পরের হরফটি হলো তা। এই দুটোটা হরফ হলো ইকফার হরফ, যার কারণে এই নুন সাকিনগুলো আমরা গুন্নাহ করছি। তামিম পেশ তুম কুতুম। সদ খারা জবর স, দাল জের দি স দি, কফিয়া জের কি, নুন জবর না সাদিকিনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে সাদিকিন, এরকম ভাবে শিখব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। তাহলে ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এবার আমরা এই শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এরকমভাবে শিখব। যদি আমরা এরকমভাবে মাত্র একটি নং পারা এইভাবে শিখতে পারলে অবশ্যই আমরা পবিত্র কোরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারব। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। বা জবর বা, লামিয়া খারা জবর লা, বালা, মিম লাগবে এই নুনের সাথে মান, বালা মান। দেখুন এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে এই হামজাটি হলো ইজহারের হরফ, আর ইজহারের হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন, খ। তাহলে নুন সাকিনের পরে ইজহারের হরফগুলো থাকলে তাহলে ওই নুন সাকিন স্পষ্ট করে পড়ব। এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমরা তো ইকফার হরফ চিনি না, ইজহারের হরফ চিনি না, তাহলে আমরা নুন সাকিনগুলো কখন গুন্নাহ করব, কখন স্পষ্ট করে পড়ব? আমি ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্কগুলো দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। তাহলে বালা মান, হামজা লাগবে এই সিনের সাথে আসলাম জবরলা, মিম জবর মা, আসলামা, বালা মান আসলামা। কীভাবে পড়ব? বালা মান আসলামা। ওয়াও লাগবে এই জিমের সাথে ওয়াজ, হা জবর হা, ওয়াজ হা, হা উল্টা পেশ হু, ওয়াজ হা হু। তাহলে বালা মান আসলামা ওয়াজ হা হু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি। তাহলে বালা মান আসলামা ওয়াজ হা হু লিল্লাহি। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া। মিম লাগবে এই হায়ের সাথে মুহসিন জের সি, মুহসি, নুন দুই পেশ নু, মুহসিনু, ওয়া হুয়া মুহসিনু। ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হা উল্টা পেশ হু। এই হায়ে জমিরের মধ্যে 3 আলিফ টান দি, কারণ এই হায়ে জমিরের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা, এই জন্য হায়ে জমিরের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। তাহলে ওয়া হুয়া মুহসিনু ফালাহু। হামজা লাগবে এই জিমের সাথে আজ, র পেশ রু, হা উল্টা পেশ হু, আজ রু হু। তাহলে মুহসিনু ফালাহু আজরুহু। আইন নুন জের দাল জবর দা, দা, র লাগবে এই বাইশ রব, বাজার বি, হা খারাজার হি, রব বি হি। তাহলে
মুহসিনু ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, এরকম ভাবে শিখব। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়া লা, খ লাগবে এই ওয়াওয়ের সাথে খ, ফা দুই পেশ ফুন, ওয়ালা খাউফুন, খ জবর খাকে পড়বো না, খ জবর খ পড়বো, তাহলে ওয়ালা খাউফুন, আইন জবর আ, লামি লাগবে এই আয়ের সাথে লাই, হা মিম জের হিম, আলাইহিম, তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, তাহলে কিভাবে শিখব? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, ইয়া লাগবে এই হায়ের সাথে ইয়াহ, জা জবর জা, ইয়াহ জা, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইয়াহ জানুনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়াহ জানুন, তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরকম ভাবে শিখবো। ওয়াকফের সময় এই নুনের উপর যে জবরটি আছে এটিকে বাদ দিয়ে দিব, তাহলে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো আজকে আমরা সূরাতুল বাকারার এই 112 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 112 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।